47তম বিসিএস পরীক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রাজধানীর শাহবাগ মোড়ে, শাহবাগ থানার সামনে আপনারা দেখছেন সরাসরি। একদিকে 47তম বিসিএস পরীক্ষার্থীরা এবং অন্যদিকে পুলিশ ঠিক মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তারা মাঝখানে প্রতিবন্ধক দিয়ে তারা আলাদা করে রেখেছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা শাহবাগ ব্লক করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মিছিলকে এখানে থামিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন সরাসরি খবরের কাগজে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, তারা পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করে আসছিল, কিন্তু সেই আন্দোলনে সরকারের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে বা যারা দায়িত্বে রয়েছে তাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই শিক্ষার্থীরা গতকাল রাতেও শাহবাগ মোড় ব্লক করেছিল এবং আজ তারা আবারও শাহবাগ মোড় ব্লক করার জন্য এসেছে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা অবস্থান করছে একদিকে এবং অন্যদিকে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং মাঝখানে প্রতিবন্ধক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। তাদেরকে শাহবাগ মোড়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং তাদের সামনে ঠিক শিক্ষার্থীরা অবস্থান করছে। মাঝখানে প্রতিবন্ধক। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের যে বিশেষ পরীক্ষা 47তম বিশেষ পরীক্ষা, এই পরীক্ষার লিখিত পরীক্ষা যেটি সেটি পেছানোর দাবি করছিল। অর্থাৎ তাদের পরীক্ষার ঠিক এখন থেকে 48 দিনের মতো সময় আছে। তারা দাবি করছে যে তাদের এই কম সময়ের মধ্যে এত কম সময়ে তাদের প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাই তারা দাবি করছেন তাদের পরীক্ষাটি যেন পেছানো হয়, অর্থাৎ আরও কিছুদিন সময় যেন তারা পান লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে। সেই দাবি করে আসছেন তারা দীর্ঘদিন ধরে। তাদের একটি অংশ রাজধানীর শহীদ মিনারে অনশন করছেন কয়েকদিন ধরে। আমরা গতকাল সেখান থেকে দেখেছিলাম যে অনশন করে কয়েকজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসা নিয়েছিলেন। তারপরে তারা আবারও ফিরে এসেছেন, তাদের শরীরে স্যালাইন পুশ করা হচ্ছে। সেই অবস্থায় তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং একটি অংশ গতকাল রাতে শাহবাগ মোড় ব্লক করেছিল। ঠিক আজ আবারও তারা শাহবাগ মোড় ব্লক করতে এসেছে এবং শাহবাগের দিকে যখন তারা যাচ্ছিল তখনই তাদেরকে জাতীয় জাদুঘরের সামনে থামিয়ে দেওয়া হয়েছে। শাহবাগের যে বিপরীত পাশের যে রাস্তাটি জাতীয় জাদুঘর, ঠিক জাতীয় জাদুঘরের সামনের যে রাস্তা, সেই রাস্তাটিতে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে মুখোমুখি অবস্থানে তারা দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীরা একদিকে দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে। সাতচল্লিশতম বিসিএসের পরীক্ষার্থীরা তাদের এই লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে, অর্থাৎ যে সময় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে সেই সময়টি যেন আরেকটু বাড়ানো হয়, সেই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। কিন্তু তাদের এই আন্দোলন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকমের সুরাহা করা হয়নি। তাদের দাবির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বা তাদের সাথে কোনো আলাপ হয়নি। তারা দীর্ঘদিন ধরে রাজপথে এই আন্দোলন করে আসছেন। পরীক্ষায় যৌক্তিক সময়ের দাবিতে তারা এই আন্দোলন করছে। আপনারা দেখছেন যে